নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের চপের রেসিপি। অনেকেই আছে যারা মাছ খেতে খুবই পছন্দ করে, কিন্তু মাছের কাঁটা বেছে খেতে তাদের খুবই অসুবিধা হয়। সেই জন্য তাদের জন্য একটি আজকে অসাধারণ রেসিপি শেয়ার করছি, যেখানে তারা মাছের টেস্ট তো অনুভব করবে কিন্তু কাঁটা পাবে না। প্রথমেই আমি 3টে কাতলা মাছের পিস নিয়েছি, একটি লেজা ও 2টি পেটি। মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে কাঁটা বেছে নিয়েছি এখানে সেদ্ধ করে রাখা আলু 5টি ছোট সাইজের। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচনো, এখানে 2টো বড় পেঁয়াজ নিয়েছি, কয়েক টুকরো রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি আদা কুচি, আর নিয়েছি বাড়ির তৈরি ভাজা মশলা। এখানে আমি সমস্ত রকমের মশলাকে ভেজে গুঁড়ো করে রেখেছি। আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটকে আমি মিক্সিতে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা এখানে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার বড় চামচের। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, সামান্য সাদা জিরে দিয়ে দেব। দেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচনো। রসুন কুচিটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে লাল করে ভেজে নেব। মাছের চপ বানানোর জন্য আমি কুচনো মশলার ব্যবহার করছি, কোনো রকম পেস্ট ব্যবহার করছি না। এখানে যে কোনো চপ বানানোর ক্ষেত্রে কুচো মশলাই খুব ভালো টেস্ট হয় বন্ধুরা। এখন দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটাকেও খুব ভালো করে আমি ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করিনি বন্ধুরা। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আগে থেকে সেদ্ধ করে কাঁটা বেছে রাখা মাছ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে নেব। মশলার সঙ্গে খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে আমি হালকা ভাজা ভাজা করে নেব, যাতে মাছের থেকে জলটা শুকিয়ে যায়। মাছটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করে আমি এই মশলার ওপর দিয়ে দেব। খুব বেশি আলুটা সেদ্ধ করা যাবে না, হালকা শক্ত থাকা অবস্থায় নিয়ে নিতে হবে। তারপর এইভাবে আমি হাতের সাহায্যে ম্যাশ করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার শুকনো শুকনো হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। যেহেতু মাছে আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তাই লবণটা বুঝে শুনেই দিতে হবে বন্ধুরা। এরপর আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলাটা মাছের আমার খুব ঝুরঝুরে হয়ে গেছে, কড়াইতে একদমই লাগছে না। এই রকম অবস্থায় আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাড়িতে যেহেতু এখন ধনেপাতা কুচিটা ছিল না তাই আমি দেইনি বন্ধুরা। আপনারা চাইলে দিতে পারেন। মাছের পুরটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর কালার এসছে, আর স্মেলও খুব সুন্দর আসছে বন্ধুরা। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব।
বন্ধুরা 10 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, আর দেখুন এখানে আমার মশলার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ছোট ছোট যেই আলুগুলো একটু বড় থেকে গেছে হাত দিয়ে ম্যাশ করার ফলে, সেগুলোকে আমি ভালোভাবে মাছের মশলার পুরের সঙ্গে হাত দিয়ে মেখে নেব। এখন আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট ল্যাংচা শেপে আমি মাছের চপগুলো বানিয়ে নেব। খুব বেশি বড় করিনি বন্ধুরা, মিডিয়াম সাইজের করছি, কারণ যাতে ভাজাটা খুব সুন্দর হয়। লম্বাটেভাবে আমি হাতের সাহায্যে বানিয়ে নিয়েছি বন্ধুরা। এইভাবে আমি সব কটা মাছের চপ বানিয়ে নেব। বন্ধুরা এক এক করে সবগুলো মাছের চপ আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা মাছের চপগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। বন্ধুরা তেলটা আমার গরম হচ্ছে, ততক্ষণে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আমি ভালো করে গুলে নেব। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি 1 কাপ কর্নফ্লাওয়ারের জন্য। এরপর আমি আগে থেকে বানিয়ে রাখা মাছের চপগুলোকে এক এক করে নিয়ে নেব। নিয়ে প্রথমে আমি কর্নফ্লাওয়ার গোলা জলে দিয়ে দেব। দিয়ে এখান থেকে তুলে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কোট করে নেব বিস্কুটের গুঁড়োগুলোকে দিয়ে। এইভাবে আমি দুবার কোট করে নেব বন্ধুরা। আবারও বিস্কুটের গুঁড়ো থেকে নিয়ে আমি কর্নফ্লাওয়ার গোলা জলে দিয়ে দেব। এরপর আবারও জল থেকে তুলে আমি আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। এইভাবে সবগুলো মাছের চপকে আমি ভালো করে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। সবগুলো মাছের চপ আমার বানানো হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এক এক করে মাছের চপগুলোকে ভেজে নেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এক এক করে মাছের চপগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এক এক করে ভালোভাবে লাল করে মাছের চপগুলোকে ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা মাছের চপগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব।
বন্ধুরা, মাছের চপগুলো তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল বন্ধুরা। আপনারাও চাইলে বাড়িতে এরকমভাবে একবার মাছের চপ বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের সত্যি খুবই পছন্দ হবে এই রেসিপিটি। আমার পরিবারের সবার তো খুবই পছন্দ হয়েছে এই রেসিপিটি। অনেকেই আছে বন্ধুরা যারা মাছ খেতে তো খুবই পছন্দ করেন, কিন্তু মাছের কাঁটা ছাড়িয়ে খেতে তাদের অনেকটাই অসুবিধা হয়, বিশেষত বাড়ির ছোট বাচ্চারা কিংবা বয়স্করা। তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট রেসিপি, তাদের অনেকটাই পছন্দ হবে এই রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।